গুড মর্নিং সকলকে জানাই সুপ্রভাত। বাবু আবার হাই করো, এই যে এখানে হাই করো, হাই করো, হাই করো, হাই সোনাটা, সোনা দুটো। তো জানেন, বাপের বাড়িতে যতদিন যাবৎ রয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো আগে বাগানে চলে আসা। আগে এসে দেখা কোথায় কি গিমে শাক হয়েছে, কোথায় কতগুলো ফুল ফুটেছে, কোথায় আম হচ্ছে, কোথাও নারকোল পড়েছে কিনা, তো এইসব করা। তো আজকে দেখছি আমগুলো বেশ ভালোই পেকেছে। তো মা বললো, তাহলে কি পারবি তুই? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে কি তুমি আমার একটা ভিডিও করে দেবে? তো মা বললো হ্যাঁ, আমি যেটুকু পারবো সেটুকুই দেবো, ঠিকভাবে তো অতটা ধরতে পারি না, হয়তো হাত কেঁপে যাবে, হয়তো তোর পছন্দ মতো হবে না। আমি বললাম ঠিক আছে, যেটা হবে সেটাই হবে, আমার কোনো খুঁতখুঁতানি নেই, তুমি একটুখানি করে দাও তাহলেই হবে। তো মা বললো ঠিক আছে। তো আম্রপালি গাছটা তো আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, বেশি দিনের পুরনো নয়, কিন্তু যেহেতু ডালপালাগুলোকে কেটে দেওয়া হয়েছে ওই জন্য গাছটা খুব লম্বা হয়ে গিয়েছে। তো ওর জন্য না গাছটা থেকে ফলটা পাড়তে অসুবিধা হয়। এমনিতে তো আপনারা জানেনই আম্রপালি গাছ খুব ছোট্ট হয়, তো ওর জন্য ওখান থেকে বেশি ফলগুলো পেতে নাগাল পাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এই গাছটা এতটা বড় হয়ে গিয়েছে যে পারতে পারে খুব অসুবিধা। তো ওর জন্য বাবা আগের বছর একজনকে দিয়ে এই আকশিটা বানিয়েছিল আম পাড়ার জন্য, যাতে করে কিনা নিজেরাই পারা যায়। যেহেতু গাছটায় সবসময় ওঠার জন্য তো লোকও পাওয়া যায় না, তো একটু এটা হাতের নাচে সে কটা পাওয়া যায় সে কটাই ভালো। তো ওইটা নিয়ে আমি আজকে পাড়তে লেগে গিয়েছি। আর বাবাকে শুধু বলছি কি তুমি এখানে এসো না এসো না, কিন্তু বাবা তাও আমি আম পাড়ছি মাঝে মাঝেই এসে খোড়া পা নিয়ে উকি মেরে যাচ্ছে। তো আমি এর জন্য একটু বকাবকিও করছি। তো দেখুন, একটা আম ওইদিকে টুপ করে পড়ে গেল, ওই জন্য আমি এত বড় করে জিভ কেটে ফেললাম। যেহেতু পাঁচিলের ওইদিকে আর এত বন বাদার হয়ে রয়েছে, তো ওখানে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো এই আমটা আমাখানে পড়েই রইলো। তো মাকে বলছি আমি কি এখান দিয়ে একটুখানি গিয়ে পাঁচিল টপকে যাবো? তো মা আমাকে খুব বকছে, বলছে একদম না, একটা আমের জন্য তোকে ওখানে যেতে হবে না। তো আমি বললাম যে ওখানে তো আরও 2-3টা আম মনে হয় আগেও পড়ে রয়েছে আগের থেকে। তো মা বললো যেগুলো গাছে এখন রয়েছে, যেগুলো পারতে পারছিস সেগুলি নিয়ে সন্তুষ্ট থাক, আর তোকে পারতে হবে না। তো আমি তো এখানে যে কটা আম পাচ্ছি সেগুলো পেরেই ভীষণ খুশি। আম পাড়তে জানেন তো আমার ভীষণ ভাল লাগে, আমি জানি সকলেরই লাগে। বাবু চলে আয়, চটি পড়লে আমি নেব না, কিন্তু চটিটা রাখ, ওই চটিটা তোর পায়ে হবে না, তুই চলে আয়। হ্যাঁ ঝুড়িটা নে, ঝুড়িটা নে, ঝুড়িটা নে, আম পারবো চল। ছোট তুই ছাড়, তুই লগা ধরতে পারবি না, চলে আয়। তাই আম পাড়ার জন্য যাতে করে না গায়ে কোনো আঠা পড়ে ওর জন্য আমি হাউস কোটটা আগের থেকে পরে নিয়েছি। যদিও চোখে মুখে পড়ার একটু ভয় রয়েছে, তাও যেহেতু আকশিটা অনেক বড় আশা করি কিছু অসুবিধা হবে না। তো এরপর আমি ছেলে দুটোকে নিয়ে এসেছি, ওরা একটুখানি এনজয় করুক, বাইরেটা নিয়ে যাচ্ছিলাম না কারণ বন বাদার রয়েছে তো, আর ওদেরকে আমি সামলাতে পারবো না, আমি নিজে আম পারবো না, ওদের তো আঠা থেকে বাঁচাবো, আর ওখানে তো পুকুরে রয়েছে তার মধ্যে আমের আঠা, তার মধ্যে বন বাদার, ওই জন্য ওদেরকে নিয়ে যাইনি। এখানে ভিতরে যে কয়টা আম রয়েছে সে কটা আমি পারছি, আর ওরা দেখে এত আনন্দ পাচ্ছে যে কি বলবো। এই ভিতরের আমগুলো কিন্তু এখান থেকেই লগাটা দিয়ে পারা যাচ্ছে, সবই ভালো, কিন্তু যে লগাটা বানানো হয়েছে ওটা যেহেতু অনেকটা বড়, তো ওর জন্য একটুখানি না আমি ঠিক ব্যালেন্সটা রাখতে পারছি না। দেখলেন পারতে গিয়ে আবার একটা বাইরে পড়ে গেল, কিন্তু যাই হোক ওটা অসুবিধা হবে না, আমাদের জায়গাতেই যেহেতু পড়েছে আমি একটুখানি বাদে গিয়ে পেরে নিয়ে আসবো, মানে কুড়িয়ে নিয়ে আসবো আর কি। তো আমার শ্বশুরবাড়িতেও জানেন অনেক আম গাছ রয়েছে, তো ওখানেও যখন যাই যে বছর আমি গেলে আমার কাকা শ্বশুর আমাকে নিয়ে আম পাড়ে, আর আমার ভীষণ ভালো লাগে। কাকা শ্বশুর অনেক সময় গাছেতেও উঠে আমগুলোকে পেরে দেয়, আর আমি সেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ঝুড়িতে জড়ো করি, আর দেখি কত ঝুড়ি আম হচ্ছে, আর অনেক অনেক আম হয়, তো আমার ভীষণ মজা লাগে। তো এখানেও এবছর আম পাড়তে আমার ভীষণ ভাল লাগছে, ভীষণ মানে ভীষণই ভাল লাগছে। এভাবে লগা দিয়ে আম যে কত বছর পর পারছি সে আর কি বলবো, এমনিতে টেনে টেনেই পারা হয়, আর লগা আমাকে সেরকম কেউ ধরতেও দেয় না, বাবাও ধরতে দেয় না, শ্বশুরবাড়িতেও ধরতে দেয় না, কিন্তু এবারে যেহেতু বাবা পারবে না তাই জন্য আমি এভাবেই পারছি। তারপরে গাছে যে কটা পেকে পড়ে থাকবে সেগুলো তো আস্তে আস্তে নিচে এমনিই পড়ে যাবে, সেগুলোকে পেরে নেওয়া হবে, আর যে কটা পারা যাচ্ছে আর কি। আর জানেন তো প্রায় আমগুলোই দেখছি পাখিরা খেয়ে চলে গিয়েছে, তো ওর জন্য মাকে বলছি দেখো শুধু আমরা একাই খাবো, পাখিতেও খেয়েছে। মা বলছি শুধু পাখি নয় রে, হনুমানও আসছে, কিন্তু যদি একবার অনেক হনুমান সন্ধান পেয়ে যায় তখন তাহলে আর আমরা একটা আমও পাবো না। তো আমি বলছি তো কি হয়েছে, ওরাও একটু খাক। মা তখন আমার কথা শুনে খুব হাসছে।
এই দেখুন, এখানে বাড়ির ভিতর থেকেও কয়েকটা আম পেড়ে নিলাম, আর সেগুলোই আমি ছেলেগুলোকে দেখাচ্ছি। ওরা দেখে এত আনন্দ পেয়েছে যে কি বলবো। তো আজকে আমি তো খুব বেশি আম পাড়তে পারিনি, এই কটা আমি পেরেছি। দেখুন এখানে কিন্তু সব আমগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, আর এখন আমি ধুইনি। আর এই আমটা দেখছেন পুরো পেকে হলুদ হয়ে গিয়েছে, মানে শুধুমাত্র লগাটা লাগলো, আর আর তার মধ্যে আমার জালাক্সির মধ্যে এটা ধরে গেল। আর যদি এটা এখনই নিচে পড়ে যেত তাহলে এক্ষুনি ফেটে যেত। আর এই আমটা যা টেস্টি হবে না, এমনিতে আম্রপালি আমের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। এটা তো আষাঢ় মাসের শেষের দিকে পাকে, কিন্তু শুরুর দিকেই দেখছি বেশ সুন্দর পেকে গিয়েছে। আর বাকি যে কয়েকটা আম রয়েছে ওগুলো কয়েকদিন রাখলে পেকে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।